হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আর আজকেও আমি বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো যে ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি, যেহেতু বিকেল হয়ে গেছে আর আমাকে যেহেতু ধূপ দিতে হবে, তো ধূপ দেওয়ার আগে যত ঘর আছে বারান্দা সব কিছু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দুপুরবেলাটা প্রচুর গরম ছিল। আজকে তো আজকে থেকে মনে হচ্ছে যেন গরমটা আরও বেড়ে গেছে। তো তার জন্য আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো দুপুরবেলায় সেরকম কাজ বাজও করতে পারিনি, যার জন্য তোমাদের সামনে আমি ব্লগও আনতে পারিনি। তো ওই জন্য বিকেলবেলা থেকেই শুরু করলাম। তারপরে এই যে যত খাওয়া বাসন ছিল, বিকেলে চা খাওয়া হয়েছে, দুপুরের থালা বাসন সব কিছু ভালো করে এখন ধুয়ে নেব, কারণ এগুলো দুপুরবেলায় আমি ধুয়েও রাখিনি। দুপুরবেলাটা এই জায়গাটা প্রচুর গরম, কি বলতো, আজ ছাদটা হচ্ছে টিনের চাল, তার জন্য হচ্ছে কি বলতো রোদটা খুব তাপটা খুবই লাগে। তো এখানে দাঁড়িয়ে থেকে যে কাজ করব সেই মতো ক্ষমতা থাকে না। তো বিকেলবেলাটা যাই হোক একটু ঠান্ডা হাওয়াটা ঢোকে, যার জন্য হচ্ছে বিকেলবেলাটায় আমি তখন এই কাজগুলো করে নিই। ওই জন্য যত এঁঠো বাসন থাকে সবকে আমি রেখে দিই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার যত বাসন ছিল সবকে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এবারে খুব সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, তাহলে কি বলো তো রাতের কাজ অনেকটা আমার কমে যায় আর সকালের বাসনও অনেকটা কম হয়। আর যদি কিন্তু এই বাসনগুলো রয়ে যায় তাহলে সকালে আমার বাসনের পরিমাণ অনেক বেড়ে যায়। তো তার জন্য হচ্ছে আমি বিকেলবেলায় যত বাসন থাকে বেশিরভাগটাই আমি মেজে ধুয়ে রেখে দিই। তো বৃষ্টি হলে মনে হচ্ছে যেন একটু ভালো হবে, বিকেলবেলা একটু হালকা হালকা ঝড় মনে হচ্ছিল। তো ঝড় যেহেতু হচ্ছে তাই ভাবলাম যে আমার ফোনে তো একদম চার্জ নেই, চার্জটাও দেওয়া নেই, আর এই সময় ঝড় মানেই তো কালবৈশাখী ঝড় হবে অবশ্যই, প্রচুর জোরে ঝড় হাওয়া তারপরে বৃষ্টি। তো এইরকম ওয়েদারে সর্বদা কারেন্টটা থাকেই না। আর এইদিকে দেখো ফিল্টারে একটু জল ঢেলে নিচ্ছে, তো সেটার ভিডিও করে দিলাম। আর এই যে মুখটাতে দেখছো একটা কাপড় বাঁধা আছে, কেন বলো তো, ওর জলটাতে একটু আয়রনের পরিমাণটা বেশি, তার জন্য হচ্ছে একটা ভালো পরিষ্কার সাদা কাপড় বেঁধে রেখেছি, যাতে আয়রনটা জল দিয়ে না আসে। আর এদিকে হচ্ছে ঝটপট করে একটা তরকারি করে নেব। একদিকে কিন্তু ভাত আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো পটল আলু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। আর পটল আলুটা এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, ছোট ছোট সাইজে কেটে নিয়েছি আর খুব ভালো করে পটল আলুটা ভেজে নেব। তারপরে এখানে একটু মশলা দেবো, মশলা বলতে সর্ষে বাটা, একটু পেঁয়াজ সর্ষে বাটা দেবো। আর তার সাথে এই যে একটু কুচি করে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। তো ব্যাস, এটা খুব সুন্দর লাগে কিন্তু খেতে, তোমরা করে দেখতে পারো। তো রাতের বেলা আজকে আমাদের ডিনারে থাকছে এই রেসিপিটাই, এই তরকারি আর ভাত, ব্যাস। জানি না কার কীরকম প্রতিদিন কীরকম খেতে লাগে, আমাদের রাতের বেলাটা খুব একটা তরকারি লাগে না, একটা তরকারি ভাত হলেই হয়ে যায়। তো তারপরে এই যে গুঁড়ো মশলা একটু দিয়ে দিলাম, গুঁড়ো মশলা বলতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো আগেই দেওয়া ছিল। ব্যাস, এবার খুব ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে একটু অল্প জল দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর মাখা মাখা যখনই হয়ে যাবে তখন তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি ব্লগটা আর বাড়ালাম না। আমার আজকে বিকেলের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে আমি ব্লগটা এতদূর পর্যন্তই রাখলাম।